এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এখন কি হবে? আল্লাহ বললেন তোমরা লেখো ডান কাঁধের ফেরেশতা, এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এই তিনটা কথার দ্বারা আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমাকে নিতে আপত্তি আছে ভাই? সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, সবার জন্য না। এই আয়াত কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য না, এটা শুধু ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ এখানে বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। সাহাবারা বললেন হুজুর আল্লাহকে বিশ্বাস করার নিয়ম কি? রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান। তিন কথা বললেন। কয় কথা? এক কথা হলো জবানে বলতে হবে আল্লাহ। জবানে কি বলতে হবে? শুধু জবানে আল্লাহ বললে হবে না, ওই আল্লাহটা কলিজার মধ্যে তাসদিক বিল জিনান, মানে কলিজার মধ্যে সেট করা লাগবে। তাসদিক বিল জিনান যখন কোন মুসলমান অর্জন করে, ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউরে পরোয়া করে না। তার যা কিছু পাওয়া চাওয়া কার কাছে? আরো জলে বলেন। এরকম একজন বান্দার কাছে উকিল এসে বলতেছে আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কার্যকর হবে। আপনি যদি ফাঁসির দণ্ড থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড বাতিল হয়ে যাবে। তখন মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আমার ঈমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। কয়টা রহমান? একটা শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, একটা হলো জিল্লুর। এই তিনটা রহমান প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকা অবস্থায় মারা গেছে। যারা রাষ্ট্রপতি মারা যায় কোন ইমানদার জীবন থাকা অবস্থায় তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। জোরে কারণ ভিক্ষেরা। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার মুসকি মুসকি হাসের বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কাউকে যদি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা অমর। যার প্রমাণ হলো আবু সাইদ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামে যে কয়টা ছেলে হচ্ছে সবগুলোর নাম রাখতেছে আবু সাইদ। এ পর্যন্ত 3-4টা আবু সাইদ হয়ে গেছে। রংপুরে এক আবু সাইদ মরলো, আর এদিকে এক গ্রামে যদি 3-4টা হয় তাহলে আবু সাইদ মরছে। কতক্ষণ না কেন? এবছর যত ছেলে হচ্ছে নাম মুগ্ধ, আবু সাইদ, ইয়ামিন, এগুলো ভালো ভালো নাম রাখতেছে। যারা বাতিলের বিরুদ্ধে নিজের জীবন বিসর্জন দিয়ে হাসিনার মতন পাপিষ্ঠকে বাংলাদেশ থেকে খেদায় দিছে। তোর কথা ঠিক না? কি মনে করতেছেন? আয় আয় আমার সম্পর্কে এক খালাতো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বাবা তোমার বোনের বহুদিন পর একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো তো, তুমি হুজুর মানুষ। আমি বললাম হাসিনা। যেই খুশি হাসিনা, আমি আর দুঃখে বাঁচি না। খালা 30 সেকেন্ড খালি মোবাইল ধরে আছে, কথা কয় না, এত রাগ করছে। আমি বললাম খালা কি হলো? তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বলতেছিস। এখান থেকে বোঝা গেল আল্লাহর রাহে যারা জীবন দেয়, বাতিলের বিরুদ্ধে যাদেরকে হত্যা করা হয়, এরা মরে না, এরা অমর থাকে কিয়ামত পর্যন্ত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইয়াজিদের নাম নাই। ইয়াজিদ কিন্তু হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করছে, অথচ পাড়ায় পাড়ায় হোসেন আছে, ইয়াজিদ নেই। কিছুদিন পর দেখবেন বাংলাদেশে কোন মেয়ে মানুষের নাম হাসিনা হলেও কথা বলবি না। তোর কথা ঠিক কিনা? তোর নাম কি লেখো। আরে কি নাম? হোসেন একটা হলেই হলো। তাই তোর নাম নেই, তো গজব পড়ছে, এখন কথা হই না। তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে ঈমান।
যখন মুসলমানের থাকবে ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়বে না। এরপরে বলতেছে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। যে যুবকের আজকে মাহফিল করতেছে তার সত্যিকার অর্থে যদি আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে শুধু মাহফিল করলে হবে না, তারা মাগরিব এশার নামাজ পড়ছে কিনা এটাও খোঁজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক, বছর অন্তর একটা করে মাহফিল করবা আর মনে করবা ইসলামের বিরাট কাম করলাম, কিছুই করনি। 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয় আর 1 ওয়াক্ত নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি মাহফিলের চাইতে 1 ওয়াক্ত নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমল বিল আরকান, রাসূল বলেছে লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নেই। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এই যুবকরা কি হচ্ছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ আদায় করে ওয়াজ শুনতেছে ও হলো আল্লাহর বান্দা, আর নামাজ ছাড়া যারা বলছে আর হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি দেখেন কারা কারা বলে না, বুঝবেন এরাই পড়েনি, এখনই ধরা পড়বে, এখনই। আমি যেই বলবো বেনামাজি, আমার কথা না নবীর কথা, আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস। কোরআনের পরেই যে কিতাব তার নাম হলো বুখারী, আর সেই বুখারী শরীফের হাদিসের সাথে আপনার একমত না দ্বিমত? তখন আমি যেই বলবো বেনামাজি আপনার বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। এখন এই কাফের শোনার পরে সে যদি নিয়ত করে যে ফজর থেকে আমি নামাজ আর বাদ দিব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। তাহলে আজকে কি নিয়ত করা যায় না? যুবকেরা যারা মাহফিল করতেছে 6 বছর ধরে, আমি তোমাদের অনুরোধ করবো বাবা, শুধু বৎসর অন্তর মাহফিল করলে হবে না, আমল বিল আরকান, ইমানকে রক্ষা করতে গেলে নামাজ ধরাই লাগবে। জোরে কোন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আচ্ছা, আল্লাহর ভয় মানুষের আইন দেওয়া হয় না আল্লাহর আইনে হয়? বর্তমানে বাংলাদেশে মানুষের আইন আছে না নাই? আছে না? আপনি যদি দুপচাঁচিয়া কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার চান আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদ দরজা থবেন না হাতত নেবেন? তো জুতা হাতে নিয়ে যখন মসজিদে ঢুকতেছেন, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয়তে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমাদের বাংলাদেশে আমরা যারা নামাজ পড়তেছি অধিকাংশ লোকেরই নামাজ কবুল হচ্ছে না, কারণ আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আমরা রাখতেছি। 2 চোর গোটা মসজিদের চারিধার ঘুরতেছে, বুঝলেন? ঘুরে খালি থেকে 1.5 টাকা 3 টাকা 5 টাকা 6 টাকার জুতা ছেঁড়া ছুটে, তখন ওরা সাইডে যে গল্প করতেছে আমাকে ভয়ে, ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। মানুষের তৈরি আইন যখন চলবে তখন চোর ডাকাতের মশান বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? আমাকে ভয় রে, একটা ভালো জুতা বেড়ে নেই। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন চোর ডাকাত খুঁজেই পাওয়া যাবে না। সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দিবে না। হাত দেওয়ার আগে ইমান বলবে হাত দিস না। তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে আছে, এই পরিবেশে চলবে না, পরিবেশ পাল্টান লাগবে। এখন একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে।
সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। একটা সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? যে কোরআন আপনি বলেছেন কোনো সন্দেহ নাই, এই কোরআন লাগবে। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর কোরআন এখনো দেখি নাই, সারা জীবন শুধু কোরআন শুনতেছি, ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি ভাই এই কোরআনটা কেমন? আমরা কি দেখছি? খালি শুনতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন কোরআন শুধু শোনানোর জন্য আল্লাহ দুনিয়াতে দেয় নাই, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার জন্য কোরআন। ধরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদা শব্দের অর্থ কি? হুদা শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন। আপনি একটা ভালো ডাক্তারের কাছে দেহ দেখালেন, ডাক্তার বডি সব চেক আপ করে আপনার সব কিছু দেখে পরীক্ষা করে সুন্দর করে একটা প্রেসক্রিপশন দিল। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলবেন, তাহলে আপনি এই অসুস্থ থেকে ভালো হবেন। এখন 1000 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে এসে আপনি 3 বার পড়লেন, 3 বার পড়ে 6 বার চুমা খেলেন। কয়বার? 3 বার পড়ে 6 বার চুমা খেয়ে রেখে দিলেন। প্রতিদিন সকালে পড়েন, চুমা খানা রেখে দেন। আপনি কোন তো রোগ বাড়বি না কমবে? কে রে পাগলা, প্রেসক্রিপশন লেখা আছে কি সেই নিয়ম অনুযায়ী ওষুধ কিনে সে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। এগুলো নিয়ম অনুযায়ী যদি আমল করে তারপরেই তো তোমার রোগ সারবি। জোরে কর কথা, ঠিক কিনা? ওই খালি পড়ে বোঝে না কি লেখছে ওটাও বোঝে না, কেন পড়ে আর চুমা খাই, পড়ে আর চুমা খাই। আজকে এই কোরআন হলো আমাদের ব্যবস্থাপত্র, আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, সব কিছু আল্লাহর কোরআনে আছে না নাই? যার কারণে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আপনার চুপ করে আছেন কেন? চুপ করে থাকা কি ভালো লক্ষণ? 500 টাকা কেজি গোস্ত, 500 টাকা কেজি গোস্ত চুপ করে কিনছে, পরে হাটে যায় দেখে 550, আবার চুপ করেই কিনছে, পরে হাটে 600। কসাইকে বলা হচ্ছে কে রে ভাই প্রতি হাটে 50 করে বাড়তেছে, কারণ কি? জনগণ চুপ হয়ে গেছে হুজুর। জনগণ চুপ করলে তখন ইচ্ছা মতো বাড়ান যায়। আমরা 15.5 বছর চুপ হয়েছিলাম দেখে হাসিনা ইচ্ছা মতো কাম করছে, দিনের ভোট রাতে করছে। ধরে কর কথা, ঠিক কিনা? একজনের জায়গা একজনে 1 ভোট না দিয়ে 100 ভোট দিছে, খালি চুপ। ঠিকই মনে করছেন চুপ করে থাকার দিন আছে? কোরআন আয়াত শোনার পরে ঈমান বেড়ে যাবে। রাসূল বলে ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। আল্লাহু আকবার তাকবীরে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আর যাদের মধ্যে শয়তানি আছে তাদের মধ্যে আল্লাহু আকবার বের হয় না। জোরে কোন কথা, ঠিক কিনা? এই বাংলাদেশে বহু দল আছে যে দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই, আছে না নাই? বুঝবেন যে দলে আল্লাহু আকবার স্লোগান নাই, এটা পুরাই শয়তানের দল। জোরে কোন কার দল? কারণ আল্লাহু আকবার দিলে তো শয়তান থেকে পারবি না, ওরা সেটা দেয় না, কারণ কি? ওরাই শয়তান। আপনার কি সেই দলের মানুষ নাকি? আল্লাহ বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবার বোঝা গেল, একটা হাতের ইশারা দেবে নাকি? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কোরআন এমন একটা কিতাব যার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বেড়ে যাওয়া মানে চুপ করে থাকা না, ঈমান বেড়ে যাওয়া মানে শয়তানক তাড়ান। শয়তানক তাড়ানোর অস্ত্রের নাম কি? কথা কয় না। রাসূল বলেছে যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে। খুব বেশি যদি জোরে হয় শয়তান দৌড়ানোর সময় ওর পাছা দিয়ে বাতাস বের হবে। জোরে কারণ কি বের হবে? তাহলে চিন্তা করেন আল্লাহু আকবার কি মাল। আরে সেটা আপনার কভার চান না কেন?
রাত সোয়া 10টার দিকে আমি স্টেজে আইছি, মানে ওয়াজ আলোচনা শুরু করছি। এখন ওয়াজ শুরু করতে রাত বেশি হয়ে গেছে। এখন যদি আপনারা ঝিমঝিম করেন আর আমি প্যানা ওয়াজ করি, তাহলে কাম হবে সাটানা, কাম সারা লাগবে। জোরে এখন কথা ঠিক না? ঘুমও সারান লাগবে, তাফসিরও করা লাগবে, ভিতরে ঢুকানো লাগবে। জোরে এখন কথা ঠিক না? হ্যাঁ, সুবহানাল্লাহ, ঠিকই আছে বাবা। ওয়ালাইকুম সালাম। বিয়াই তো তাহলে কি বিষয় হচ্ছে? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর ভয় করতে গেলে কার আইন মানা লাগবে? মানুষের আইনে ভয় হবে না। সরকার একটা নিয়ম করলো না, মুখত মাস্ক দেওয়া লাগবে, মুখত মাস্ক দেওয়া লাগবে। যখন দেখে আশেপাশে পুলিশ নাই, ওই খোলা পকেট থই, ভাই মা পুলিশ নাই। তাহলে বোঝা যাচ্ছে মানুষের আইন মানুষ কিন্তু অন্তর থেকে মানে নেয় না, বিপদে পড়ে এখন মানা লাগে। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন এইটা মানুষ মুখে মুখে মানবে না, অন্তর থেকে মানার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই পরিবেশটা কেমন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। আপনারা আছেন শুনবার, আর ওমর ফারুক ছদ্মবেশে ঘুরতেছে দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্য। ওমর ফারুক ঘুরতে ঘুরতে দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেলা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলেই উটের দুধ চাইলেই দুধ দিব না, সালামের উত্তর দিব না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ? বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? এখানে যত মানুষ আমরা আছি, আমাদের পরিচয় আছে না নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আছি, আমি বক্তা না, চেয়ারম্যান না, অতিথি না, প্রধান অতিথি না, আমরা সবাই হলাম মুসলমান। যেরকম সবাই কি? তার মানে বোঝা গেল আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টির খাওয়া নাই। আমাদের একটাই পরিচয়, আমরা কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। এই সময় যদি কেউ জবান বন্ধ রাখেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমাদের সকলের পরিচয় কি? কেবারে মুরব্বীরা আপনারও কম। আমাদের সকলের পরিচয় কি? নাম কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা, তারা বিশ্বাস করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি যার, সাহায্য চাই তার কাছে। এই যে ভারত কিছুদিন আগে বললো, বাংলাদেশের জন্য পেঁয়াজ বন্ধ করে দাও, চিনি বন্ধ করে দাও, আলু বন্ধ করে দাও। কি রে ভারত, তোরা বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবি? আল্লাহ বলতেছে, বাংলার মুসলমান আমেরিকার দিকে, ভারতের দিকে তাকায় থাকে না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। ধরে কোন কথা শিখে না? আমাদের রেজেক দিবেন কে, ভারত না আল্লাহ? এবার আলুর আবাদ বেশি না কম? তোরা বন্ধ করে দিব না লিবু? শিবগঞ্জে আমার শ্বশুর বাড়ি,
আমার শ্বশুর আগে লোক বলতেছে যে খালি মাটি টান দিয়ে আলু, ভিতরে কোনো মাটি নেই, খালি বেড়া মাটি মাটি খালি টান দিলে আলু। হাই আলু রে! আল্লাহ কোরআনে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, তোমরা নামাজ পড়ো, দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে তোমাদের দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের অন্তরে ঢুকবে না, পুরাপুরি যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে। কেউ যদি বলে ভারতের বাংলাদেশকে আমরা 15 দিনে দখল করে নেব, আমরা তখন আল্লাহর বিশ্বাস নিয়ে বলবো আয় আয়। তোরা কি মনে করিস তোর কি অ্যাটম বোম, তোদের হাইড্রোজেন বোমা থেকে আমরা ভয় করি না? আমাদের জাতির পিতা নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই। আল্লাহ ইব্রাহিমের ইমানের দিকে তাকায়। নমরুদের চুলা যদি শান্তির বাগান করে দিবার পরে তোদের বোমা বাংলার মুসলমানের দিকে তাকায় আল্লাহ মিষ্টি তরমুজ বানায় দেবার পারে। ধরে কর কথা ঠিক না? মালওয়ানের বাচ্চারা আয়, খালি ঢুকে দেখ। হাসিনা যাওয়ার পরে এরা যা খেপিছে ভাই, কারে খেপিস কে? আমি ছেলেদেরকে বলছি আবার আর একটা যুদ্ধ করা লাগবে, তোমরা 3 হাতে একটা করে লাঠি বানাবা আর কোমরে একটা করে খুর রাখবে, কারণ ওরা যদি ঢোকেই তা আমরা লাঠি বিসমিল্লাহ করে পাড়ে ধরবো আর খুর দিয়ে কাটা দেবো, গোড়াল হয়ে আগা কাটবো, পোলটা দিয়ে খাতনায় মুসলমান কলমা পড়ো। জোরে ঘন কথা ঠিক না? আপনারা কি মনে করতেছেন আমার ওয়াজ খালি এখানেই আছে? আমার ওয়াজ বাংলাদেশের চাইতে ভারতের মুসলমান বেশি শোনে। গোটা ভারত সয়লাভ হয়ে গেছে যে বাংলাদেশে ঢোকা যাবে না, ঢুকলেই বিপদ আছে। কারণ ওকে ভগবানের খাওয়া নাই তো। কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল না? ওরা যত প্রকার প্রযুক্তি, সব প্রযুক্তি দিয়ে আগুন নিবার পারতেছে না, খালি বাড়তিছে। তখন ওই ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানের দ্বারস্থ হলো, বলতেছে আমাদের গডের খাওয়া নাই, ঈশ্বর মরে গেছে, ভগবান আউট হচ্ছে, এখন তোমাকে আল্লাহ আকবার আজান দাও। মুসলমানেরা যখন আজান দেওয়া শুরু করলো, যতদূর পর্যন্ত আল্লাহ আকবার শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। তাহলে ক্ষমতা কার হাতে? তোরা ক্ষমতা দেখাস না, তোরা ওই ভুয়া ক্ষমতা নিয়ে বাংলাদেশে ঢুকিস না। কারণ আমরা এমন এক মালক বসে থাকছি যাক মাছে খায় হজম করা পারেনি। জোরে খান কথা ঠিক না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, রাখাল বলতেছে তাহলে তওবা করো। ভুল যখন স্বীকার করেছো তোমার বাঁচার বুদ্ধি আছে। এতদিন যারা আওয়ামী লীগ করছে এখন তারা ভুল স্বীকার করেন, কি করবেন? যেই দলের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে গেছে, ওই দল আর করে লাভ আছে? কথা হয় না, লাভ আছে? আমরাই তো 4 ভাই, আমাকে 1 ভাই আওয়ামী লীগ করে, ওই তওবা করে আমাকে দলের দোষ দিতে কি করবে? ভুল স্বীকার করলি তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বললেন ওমর পথিক তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি তওবা পড়তেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমি যে মূর্খ এ কথা তোমার কে কইছে? বলে চাওয়ার সতর্ক যাই থাকে না, এ হলো গন্ড মূর্খ। আল্লাহ বাদ দিয়ে রাখালের কাছে যে দুধ চাই, এর চাইতে মূর্খ দুনিয়াতে নেই। আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার কাছে যায়। আপনারা বলেন যে শিক্ষিত? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আরে ভাই সব এইদিকে থেকে আছে, বুঝেন না?
কি বুঝতেছেন? যে লোক আল্লাহ বাদ দিয়ে দয়াল বাবার দরবারত যায়, এই কি শিক্ষিত না মূর্খ? ওই যতই শিক্ষিত হোক, সাওয়ার ব্যাপারে হলো গন্ড মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমার তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে যখন তওবা পড়ায়, ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? ইমাম সাহেব ডবল টাইটেল পাস, দাওরা পাস। আসরের নামাজে 3 রাকাতে বসেছে, 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে বসেছে। 4 নম্বর কাতার এক ভ্যান চলায়। ওই কই কে রে, আসরের নামাজ তো 2 বৈঠক, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত। হুজুরে 3 রাকাত বসলো। আল্লাহু আকবার। একটা ভ্যান আল্লাহু আকবার কাছে ইমাম বলতেছে, তুই যতই লোক মাদে, আমি ডবল টাইটেল দাওরা পাস। এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসবো, 41 সালের আগে উঠবো না, দেখি কে তোলে আমার। এই কথা বলে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনার বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন কেন ভ্যানালার পক্ষে? কারণ ভ্যানালার ঠিক, ইমাম ঠিক। মসজিদে আল্লাহর আইন চলে বলে আজও স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ হয় নাই। আর সমাজে মানুষের আইন চলে বলে সবাই ইচ্ছা মতো কাজ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? তাহলে সকলে আপনারা পড়েন, যারা পড়েছেন তারাও পড়েন। কারণ আপনি যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে হয়তো আদায় করতে পারেন নাই। কিন্তু সকলে তওবা করতে কি আমাদের আপত্তি আছে? তাহলে সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের 1 পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। মুখে যা আসে তাই বলিস কেন? কারণ ওমর ফারুক জানে মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচে। জোরে কোন ঠিক কিনা? কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। সাহাবেরা বললো, হুজুর, এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, আফসোস করতে হবে, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। প্রত্যেক ভোটের সময় আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুনাফিক হয়ে যায়। যখন যায় আসে, আপনি কি দেবো ভাই? ওই যে কাক দিবি ওই নিজেই জানে না। কি মুনাফিক বোঝেন? মুনাফিকের চিহ্ন কয়টা? কোনো কিতাবে 4টা, কোনো কিতাবে 3টা। তার মধ্যে একটা চিহ্ন হলো ওয়াদা খেলাফ করে। জোরে কোন, কি খেলাফ করে? কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খিয়ানত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রে মুসলমান, ভোট হলো তোমাদের একটা আমানত। আল্লাহ কোরআনে বলতেছেন, তুমি যাকে সাক্ষী দিবা, যে মার্কা ছিল মারবা, এটা তোমার একটা আমানত। এজন্য একটা কথা নাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে না। এটা স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। যাকে ভোট দিলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে না, এই চিন্তা আগে করা লাগবে, পরে করে কাম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মালা তাফালুন। তুমি চিন্তা করে বলো তো, আমি কি মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছে, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও, রাখাল আল্লাহর হস্তে চাইলেও দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে তার প্রমাণ। আপনার বাইকোলা টেস্ট থেকে যেই মাত্র নামলাম, এক লোক দৌড়ে এসে আমাকে হাতের মধ্যে 100 টাকা দিল। 700 টাকা পৌঁছে দিয়ে বললাম, ভাই কারণ কি? বলে, হুজুর দোয়া করেন, আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। যেই কাছে পুত্র দেয়, পকেট 200 বের করে দিলেন।
তো দোয়া আছে টাকা না, পাগলা আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে একটা দিত। তুই কি মনে করছিস যে পরপর 3টা মেয়ে হচ্ছে আমি বেটার জন্য দোয়া করিনি? তাহলে আপনি টাকা আপনি নেন, আমার ওরে যেই টাকা দিছি মারতেছি দৌড়ে। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বলি পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, বাবার যদি চাও আল্লাহর কাছে চাও। ধরে কোন কথা ঠিক না? দেওয়ার মালিক কে? আমাকে দেয়নি বলে তোমাকে দিবে না তা তো নয়। তোমার চাওয়া তুমি চাও, তোমার চাওয়া যেভাবেই পারো, আরবিতে বলো, ইংরেজিতে বলো, বাংলাতে বলো, শুদ্ধ ভাষায় বলো, অশুদ্ধ ভাষায় বলো, সাহিত্যের ভাষায় বলো, গ্রামের ভাষায় বলো, যে ভাষায় বলো, সব ভাষা আল্লাহ বোঝে কি বোঝে না? তো হুজুরের কাছে আলো একটু মনোযোগ দেন। রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে 1 পেয়ালা উটের দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো, তুমি যে এতক্ষণ হলে আমার সাথে ফাজলামি করতেছে, তুমি হযরত উমরকে চেনো? যদি হযরত উমরের চিন্তা এরকম বেয়াসাইদা কথা বলতে না। উমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে, দূর থেকে যদি দেখ পারবাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক বাদে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল তাহলে পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমার গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমারে ভণ্ড বলার কারণ কি? রাখাল বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হট উমর মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। তাহলে আত্মাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেউ না দেখলো কে দেখতেছে? ওই যে দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে চালু করে দিছে এদের ছেলেরা, মনে করছে বাপ মা ঘুমে গেছে, জানলা দরজা বন্ধ, ল্যাপের মধ্যে তুই হাটের মধ্যে দেখি, কে দেখবি রে? মানুষের আইন যখন চালু থাকবে কে দেখবে? বিশ্বাস হবে না। আর আল্লাহর কোরআন যখন চালু হবে তখন বিশ্বাস হবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি না, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখতে পাই। রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুর 13 বছর অন্যায় ভাবে তাকে জেলখানায় বন্দি রাখছে। জোরে কান কথা ঠিক কিনা? কথা বলে আপনারা বলেন তো সাইদি হুজুরের কোনো দোষ আছে? একটা হিন্দু যাকে সাক্ষী করা হয়েছিল সে বলে, আমি সাক্ষী কেমনে দিব? যাকে ফেরেশতার মতন মানুষ দেখেছি হওয়ার পর থেকে সে কোনোদিনও কোনো অন্যায় করেনি, তার বিরুদ্ধে সাক্ষী কেন দেব? ওকে ধরে নিয়ে যায় ভয়ে ভারতে পালায় গেছে। চিন্তা করছেন? যে একটা অপরাধ করেনি, একটা দোষ করেনি, বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। আবার জেলখানার মধ্যে মৃত্যু হয় না বলে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মুসলমান জানে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনারা বলেন তো আমির আহমেদের কোনো দোষ আছিল? মামুনুল হকের কোনো দোষ আছে? বউগুলা ধরা পড়ছে আর সাংবাদিক বলে কাবির আছে। কি ষড়যন্ত্র দেখছেন, কি ষড়যন্ত্র!
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দতেছ তার মানে? তাহলে ভাই আমার চাহিদা হলো, শুনবেন। ওমর ফারুক বলে, বলো তো তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনা না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আমি বলেছি, তুমি খেয়াল করে দেখো। একটা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দুনিয়া, আর একটা ফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সে ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি দেখবে? ওমর মানে ভালো নেতা। ওমর মানে কি নেতা? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতের খপ করে ধরছে, ধরে 3টা চুমা খাচ্ছে। রাখালকে পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে না, ভবিষ্যৎ না, পুরা করছে। তোমার 2 নম্বর চাহিদা হলো, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, কিন্তু রাখাল কথা কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল কয়, ভালোই তো, তুমি চালাক। মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজায়? মরার পরে জান্নাত, এটা কি বাকি? মরার পরে কি? জোরে কর, মরার পরে জান্নাত, এটা কি বাকি? আর হযরত ওমরকে দুনিয়াতে দেখাইতে হলো নগদ, না বলে বাকির কথা বলতেছো। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, যদি ডাইরেক্ট বলবার না পারিস, তাহলে হিকমত অবলম্বন কর। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপিগিরি করলে হবে না, মন্ত্রীগিরি করলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা নেতা হবার চায়, সূরা ফাতিহাও ঠিক মতো কবার জানে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওরকম ভুয়া নেতার খাওয়া নাই। ভুয়া নেতার কি নাই? ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? সত্যি যে হযরত ওমরকে দেখতে চাও, তাহলে মসজিদ নববীর সামনে কাতারে নামাজ পড়া লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন ফুবা ফুবায় কাঁদতেছে। ওমর ফারুক, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলল, বারান্দা পড়বা না, সামনে কাতারে যাবা। রাখাল বলে, কেমনে?
মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি রাখাল হয়ে ওই দামি দামির মধ্যে ঢুকতে পারি? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা কথা তোমাকে শোনালো কে? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যারা কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? এটা কখনোই না। দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। আমাকে ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে, আর আমরা বক্তারা দেবো জাহান্নামে। কি মনে করেন নিচে থাকলে কম দাম? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর স্বাদ আছে, কি হবে নিচে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি 20 গ্রাম, আর আপনার হলেন 1 কেজি। কোনটার দাম বেশি? টাকা যখন মানুষ গোছায় দেখবেন নিচে থাকে কি 1000, সাজায় না 1000, 500, 200, 100, 50, 20, 10, তার নিচে যেটা থাকে ওটা কত? 1000, উপরে হলো 5। আরে 2 টাকা হলো বাদিয়ে দেন তো, 5 পন্থী ধর্ম, এত নিচে আমাকে নামান না পারে। আমার উদাহরণ দিতে দেখে 2, 5 পন্থী ধন্ত দেখে কি হলো? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে, এখন কি করবা কও? রাখাল বলতে যে পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন ভাই? রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে ধরা যাবে না, এজন্য এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এই আসর মাগরিব এশায় 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে মাগরিব, এই মাগরিব না 2 কাপ চা না খেতে এশা, কি নামাজ রেখে ঘপা ঘপা সে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকাম করবা, কুলি মজুরি করবা, এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তুমি যে এশা থেকে ফজর নামাজ সামনে ধরবার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলছে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবে। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কেন ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান্দে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান্দে গল্প করে, এতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা হবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। জোরে কথা বলেন না কেন ভাই? কি মসজিদ? আগে আমরা ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেবল খারাপ হয়েছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমাদের মধ্যে আছে, কুনা মারতেছে, আমি যেটি যাই আর একজনের কাছে গেছি, ওই পাশে মুখটা পেঁয়াজের গন্ধ আসতেছে, এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন, আগে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মারতি, মসজিদ বাপের রান্না ঘর। আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজর আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান।
আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ দুইবার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আজান শুনবি? কিন্তু মাইকের আজান যে কামত পড়িছে, কম্বল তুলে দিছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলাতে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই। কেরে আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিভি কুত্তা দেখছেন কিভাবে ঘুরে থাকে রে, ও একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যেই বলবো, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো, কুত্তার আমল করে তারা। পারবা ঘুম পারবা? আর ঘুম পারবা? আমি ওয়াজটা নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি ওয়াজ শুরু করছি, মানে ওয়াজ আমার করবার দিচ্ছে না কেন? কি ভুল করলাম রে? কুত্তা খেপলো কে? পরে দেখি আয়াতে বলতেছে আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যে আমি বলছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। বলো সারা, কুত্তারা সরে দাও সারা। কুত্তে বুঝে দিল আমাকে চাইতে ওরা খারাপ। পাগলা এবার কুটি কিলো বলে রে। আজকের এই ওয়াজ শোনার পরে যুবকেরা যদি খেপে কয় ফজর বাদ দিব না রে, ঠান্ডার মধ্যে যে আজান শুনছে কম্বল মারছে রাখতি, একবারে যে ঠান্ডা বাজে উজু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ যে যুবক শীতের দিনে ল্যাপটুসিকের মহব্বত বাদ দেয় ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে আজকে যদি বদরের জিহাদ থাকতো এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। 2-4টা ভাঙ্গা চুলা বুড়ে নামাজ পড়ে কাম হই না তো, এই যুবকদের নামাজ ধরা লাগবে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজটাও সব বয়সে হয় না বাজান। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবেন না তো। অনেক মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওটাকে জুয়ান মানুষ, তাই বুড়ে ভাঙ্গা চোরা পারতেছে না, কি করবে? তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাজান। আজ থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে খেয়াল করবা আমলের নিয়তে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? ডান পায়ে একই দোয়া। আওয়ামী লীগ বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিএনপি বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, জামাত কা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সবাই ডান পায়ে ঢুকতেছে। ফেরেশতা কয় আল্লাহ কি দেখতেছি? সব যে একই নিয়মে ঢুকতেছে। আল্লাহ কয় আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না, একটাই নিয়ম, আল্লাহর নিয়ম। জোরে কোন কথা ঠিক কি? ঢুকে দেখে ভাই ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাওকে নিয়ে হাসপাতাল গেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কে রে? হুজুর নাই, নামাজ পড়াবি কে রে? জামাত ইসলাম আওয়ামী লীগ নেতা বলতেছে ভাই আপনি যান। ভাই রে আমরা খালি মাঝে মধ্যে ঢুকি ভাই, কিন্তু ওই জায়গাতে আমরা জীবনও যাই না ভাই। বিএনপি বলতেছে ভাই তাহলে আপনি যান। এই পাগলা সামনে যা, দেরি করিস কে, নামাজের সময় হয়ে গেছে। মসজিদে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত? আমরা সবাই ভাই ভাই একসাথে কাতার সোজা করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে বেড়া হলো 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলে আমার আইন যখন সবাই মানবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা?
আল্লাহ কেন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এত দলাদলি করো না, তোমাদেরকে এক কাতার হওয়া লাগবে। হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবছিলাম রে, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে হামোজা কারা হতায়। কি মনে করছেন? এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি খালি পিছনের দিকে তাকাই করে, একটা কেউ নাই, তাকে দেখে দরজা চৌকিদার খাড়া আছে। এসপি দেখতেছে আয়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। আরে পাগলা, ওটা বাইরের কথা, ভিতরে আয় তো দেখাচ্ছি। এসপি যখন বলতেছে ভিতরে ঢুকে পিছনে খাড়া আছে, তোকে পিছনে থাকিস কা ভাই? আর কাছে খাড়া হয়, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হ্যাঁ উঁচা হলে কিন্তু জামাতের একটা সব হবে না, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনি তেলতলা স্যার, যদি ঘর্ষণ লাগে পরে কি হবি সেটা পরের চিন্তা, আগে খাড়া হয়। চৌকিদারকে আল্লাহ রে, এটা কি নিয়ম রে? দুই পায়ের গোড়ালি এক হয়ে যায়, ভিতরে যখন ঢুকবেন তখন আর কোনো চিন্তা নাই। ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা, ধনীর কাছে গরিব। জোরে বলেন ঠিক কিনা? এসপির কাছে চৌকিদার, কাতার সোজা হয়ে গেল। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। আজকে প্রাণ ভরে হযরত উমর দেখ মরে, আমার সামনেই রে, মশানি আলাদা। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখতেছে, এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। কয় আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলবেন হুজুর মসজিদের জায়গা শুধু একজনই নির্দিষ্ট, যিনি ইমাম। তো ইমাম তো উমর, তাহলে ওসমান গনির জায়গা নির্দিষ্ট হলো কেমনে? ওসমান গনি যে বলতেছে আমার জায়গায় কে বসে আছে, এটা আল্লাহ রাসূল করে দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পেছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বরাবর বলার পরে নবী কারো নাম বলে না। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনারা এতক্ষণ কি বুঝলেন? জোরেকার নাম কি? কিন্তু আয়সা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান আর আবু বকর। ওসমান গনি এসে দেখে লোকটার সাইডে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হন ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। 3 বার। ধরে বলেন কয়বার? 3 বার। কেন তাকাচ্ছে? কোনোদিন দেখেনি তো, ভালো করে দেখতেছে কে রে, এ মালটা কে রে, এরকম করে। দ্বিতীয়বার তৃতীয়বার যে বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি ভয় ঠেলায় খাড়া হয়ে গেছে। কে রে? খালি 3 বার তাকাছি, এত গরম। মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান কিন্তু খেপে যাবি। তোর কোন কথা ঠিক না। ভুল করা যান, ভ্যানালার দিকে 2 বার তাকান না। আমি একবার তাকাছি, হুজুর মোশন হতো নাকি? না রে ভাই, চেনা চেনা লাগতেছে। ভালো মতো তাকা থাকেন, বারবার তাকান কে? ওসমান করে লাভ দিয়ে উঠছে, উঠে বলতেছে ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার তাকাইছি। এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে।
মুসকে মুসকে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। আপনি ছাগল গরু নিয়ে মাঠে গেছেন, ঘাস খাওয়া বাদ দিয়ে গরু যদি আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে ময়না, যাস না রে, ওই শুনবি। আর যদি বলে এই গরু, আরে খপ যদি পা তুলিস এই লাঠি দেখ, গরু কিন্তু মানুষের এত ভালো শোনে, ঘাড় কাজ করে দেখে আবার ঘাসের দিকে চলে আসবে, আবাদ খাবে না। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব?